বন্ধুরা, তানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে আমি বাড়ির সকল কাজটা সেরে কিন্তু তারপরে উঠে পড়েছি ছাদে। এখানে ছাদের ঘরে চলে এসেছি একটাই কারণে, জামা কাপড়গুলো মেলতে আর তার সাথে কিছু রসুন গাছ নিতে। ভোরবেলা উঠেছিলাম, কাজটা সেরে নিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদাভাই আজকে ভোরবেলা গাড়ি নিয়ে একটু বেরিয়ে পড়েছিল আর আসার পথে মাংস আনতে বলেছিলাম। কিসের মাংস নিয়ে আসবে সেটা কিন্তু আমি জানতাম না। তারপরে ছাদের পরে এসে জামা কাপড়গুলো মেলেছিলাম। আর কি বলো তো, ভীষণ রোদ ছিল ছাদে, কিন্তু রোদটা ছিল মিষ্টি আর এই রোদে একটু গরমও লাগছিল। পরিবেশটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো। এটা হচ্ছে সকালের পরিবেশ, দেখো সবুজ দৃশ্য। আর এদিকে ছিল ছাদের উপরে মেলা ছিল হচ্ছে পেঁয়াজ গাছ, ভুট্টার ফল আর ছিল মটরের ডাল। তারপরে আমি নিচে চলে গেলাম। নিচে যাওয়ার আগে কিন্তু ভাবলাম কটা রসুন নিয়ে যাই। রসুনগুলো নিচে নেই, যেহেতু উপরে পুরো সব বাঁধা ছিল, বাঁধা আছে, তার জন্য সেখান থেকে 3টে রসুনের ডাল নিয়ে নিয়েছি। এবার আমি নিচে চলে যাব। পেঁয়াজটা লাগবে না, পেঁয়াজটা নিচে আছে, তো ওই জন্য পেঁয়াজগুলো নিলাম না। রসুনগুলো নিয়ে নিয়েছি। এবার আমি নিচে চলেও এসেছি। আমি নিচে এসে কিন্তু বসে পড়েছি রান্না করতে। এখানে আগে ভাতের হাঁড়িটা উনুনের পর বসিয়ে দিয়েছিলাম আর হাঁড়িতে জলও দিয়ে দিয়েছি। এবার দেবো চাল ধুয়ে। আগে ভাতটা করে নেব, তারপরে করব মাংসটা রান্না। আমি কিন্তু দেখিনি কিসের মাংস নিয়ে এসছে। তারপরে প্যাকেট খুলে দেখি যে হ্যাঁ, এখানে কিন্তু খাসির মাংস নিয়ে এসছে। তারপরে খাসির মাংসটা আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করে নেব। আমার মেয়ে বাড়িতে ছিল না, আমার মেয়ে গেছিলো পড়ে আসলে কিন্তু খুব খুশি হয়ে যাবে। ওই যে একটাই কারণ, ওই মাংস দেখলে পরে মনটা ভরে যায়, শুধু মাংস ছাড়া ভাত খেতে চায় না। প্যাকেট থেকে মাংস বের করতেই দেখি খাসির মাংস, আর মাংসটা খুব ভালো ছিল। এবারও পরে বাড়ি চলে এসছে, এসে মাংসটা দেখে ওই মাংসের মধ্যে জল দিয়েছে। জল দেওয়ার পরে আমি বকলাম ওকে, তুই জলটা দিলি কেন? আমি ভালো করে একটু লোমগুলো পশমগুলো বেছে পরিষ্কার করে দিলাম। তারপরে ওকে আমি বললাম, তুই একটু আর একবার ভালো করে বেছে পরিষ্কার করে মাংসটা ধুয়ে দিস। যেহেতু আজকে ছিল দশহরার পরের দিন, একটু মাংস তো খেতেই হয়। আর আজকে না শরীরটা ক্লান্ত লাগছে, চোখে মনে হচ্ছে প্রচুর ঘুম। তার কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা কিন্তু 1টার সময় ঘুমিয়েছিলাম, একটু ঘুম হয়েছিল না। কাজ করতে করতে কখন ঘুমিয়ে যাই কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, এখানে কিন্তু আমি রসুন, আদা, পেঁয়াজ, আলু সমস্ত মশলাগুলো গুছিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা ও যখন ধুয়ে দিয়েছিল আমার কাছে, আমি নিয়ে নিলাম। তারপরে মাংসটা একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু আলু, পেঁয়াজ, আদা, এবার আদা জিরে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। তো আদা জিরে বাটার পরে দেখো ভাতও হয়ে গেছিলো, কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল আলুটা ভাজার জন্য। এদিকে আমার লঙ্কাটাও পুরো বাটা একদম কমপ্লিট। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি আলুগুলো দিয়ে দেবো। যেহেতু আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর কি বলো তো, শরীরটা চলছিল না, রান্না করতে মন বলছিল না, কিন্তু ওই যে পেট তো শুনবে না, রান্না তো করতেই হবে, আর খেতে হলে রান্না করতে হবে, কাজও করতে হবে। তো যাই হোক, এটা হলো শ্বশুর বাড়ি, কাজ না করলে পরে কথা শুনতে হয়, আর কাজ করলে কোনো কিছুই না, তখন তারা মাথায় করে রাখে, বুঝতেই তো পারছো। নিজে যদি নাও পারি তবুও করতে হবে। তার জন্য ভাবলাম যে না পারলেও কাজ তো করতেই হবে, তাই আগেই করে ফেললাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু আমার মশলাটাও প্রায় হয়ে এসছে। যেহেতু এমনই অবস্থা যে শরীর একেবারেই চলছে না, আস্তে ধীরে রান্না করছিলাম, এদিকে মশলাগুলোও করে ফেলেছিলাম আমি। তারপর এদিকে মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে একটু কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। একটু দেরি হয়ে গেছে, কিছু করার ছিল না আমার। মাংসের মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, লবণ, তারপরে জিরে আদা বাটা, লঙ্কা বাটা, আর তার সাথে ছিল পেঁয়াজ রসুন বাটা। সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি। তার সাথে ছিল খাঁটি সর্ষের তেল। উপকরণগুলো দেওয়ার পর আমি কিন্তু হাত দিয়ে ভালো করে চটকিয়ে মাংসটা ম্যারিনেট করব। আমার কিন্তু এই হাতা খুন্তি দিয়ে ম্যারিনেট করতে একটুও ভালো লাগে না। আর যেহেতু শিলপাটার মশলাটা খেতে আমি বেশি পছন্দ করি, মিক্সারের মশলা খেতে আমার একটুও মন চায় না, আমার ভালো লাগে না। তার জন্য ভাবি আমি সবসময়ের জন্য মাংস রান্না করতে গেলেই, যে কোনো তরকারি রান্না করতে গেলেই আমি কিন্তু শিলপাটাটাই ব্যবহার করি বেশি। মনে হয় যে শিলপাটার তরকারিটা মনে একটু স্বাদটা ফিরিয়ে দেয়। তারপরে দেখো তেল গরম হয়ে গেছে। এখানে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, 2 টুকরো টমেটো দিয়ে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেবার পরে আমি বললাম এগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে ভালো করে মাংসটা কষিয়ে নেব। আর কষানো মাংস খেতে তো খুব ভালো লাগে, তো আমার মেয়ের জন্য তো তুলতেই হবে। তো কষানো কমপ্লিট হয়ে গেছে মাংস। তারপরে কিন্তু উপর থেকে কয় টুকরো টমেটোও দিয়ে দিয়েছিলাম। তো টমেটো দেওয়ার পরে মাংসের কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। এবার আমার মাংসটা কষানো পুরো কমপ্লিট। আমার মেয়ের জন্য 1 পিস তুলেও নিয়েছিলাম।
তারপরে আমার এদিকে জলটা দিয়ে দেবো। আমি বললাম মাংসটা পুরো কষানো হয়ে গেছে, এদিকে গরমটাও লাগছিল আর তখন রান্না করতে এত ঘুম পাচ্ছিল তো কি বলবো, কিছুই বলার ছিল না আমার। জলটা দিয়ে দিয়েছি, জলটা দেওয়ার পরে একটু ফুটে উঠবে, তারপরে আলুগুলো সিদ্ধ হলেই কিন্তু মাংসটা কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু ভালো করে আলুগুলো ভাজা করে নিয়েছিলাম, এই দেখো মাংস আমার কিন্তু কমপ্লিট। তো মাংসর কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করো। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটা তরকারি বাকি ছিল, সেটা হচ্ছে এঁচোড়ের তরকারি আমি বসিয়ে দিয়েছিলাম, যেহেতু এঁচোড়টা ঘন্ট হবে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও, তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।